অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কনফিডেন্সের কি করে হচ্ছে যে বলছেন যে ষষ্ঠ দফার মধ্যে 23টা আসন তারা পেয়ে গেছেন, আর বাকি ডায়মন্ড হারবারে তো দফা রফা করেছে। কনফিডেন্টলি বলছেন, কনফিডেন্টলি হারবেন। গত বছরও, গত 19 সালেও তারা বলেছিলেন 42টা পাবেন, মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি, হয়ে গেছেন। একই কনফিডেন্টে বলছেন, একই রেজাল্ট হবে, 12টা সিট কমবে আরও। যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকার সার্ভে করবে এবং 15 দিনের মধ্যে টাকা পৌঁছে দেবে। এত টাকা আমফানের মতো 20,000 কোটি টাকা। গতবারও তো সার্ভে হয়েছিল, তারপরে দেখা গেল টাকাগুলো সব টিএমসির কর্মীদের বাড়িতেই চলে গেল। সেই একটা রাস্তা খুঁজছেন পার্টির লোকেদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। বাতিল প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, ফের মমতার নিশানায় বিচার ব্যবস্থা। মমতা ব্যানার্জি হচ্ছেন সেই নেত্রী যিনি কোর্টে যখন তার পক্ষে রায় যায় তখন হাইকোর্টকে ধন্যবাদ দেন, কোর্ট ঠিক আছে। যেই বিপক্ষে যাবে তখন কোর্টকে মানেন না, কোর্টকে তিনি সমালোচনা করেন। ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করে এইভাবে কোনো নেত্রী বলতে পারেন না, সংবিধান সে অনুমতি দেয়নি। কিন্তু বাঁচার রাস্তা নেই। যাদেরকে সুবিধা পাইয়ে দেবেন বলে সার্টিফিকেট দিয়েছিলেন তাদেরকে সান্ত্বনা দেবেন কি? আর কথায় কথায় বলেন সুপ্রিম কোর্ট যাব। প্রধানমন্ত্রীর সভার জন্য অশোকনগর একটা স্টেডিয়ামে একটা হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রী আসবেন বলে। সেখানে এই কল্যাণগড় অশোকনগর পুরসভার পুরপ্রধান জেলা শাসককে চিঠি দিয়ে বলেছে মাঠ নষ্ট হয়ে যাবে। মমতা ব্যানার্জি মিটিং করলে মাঠ নষ্ট হয় না, অভিষেক ব্যানার্জি করলে নষ্ট হয় না। প্রধানমন্ত্রী আসবেন, হেলিপ্যাড হবে, তো নতুন কী আছে? আর ওরা যখন মেলা করে পশ্চিমবাংলার সমস্ত মাঠগুলো, স্কুলের মাঠ যেগুলো খেলাধুলা হতো, এখন সারা বছর মেলা করে টাকা তুলে তুলে সে মাঠগুলো নষ্ট করছে, রিপেয়ারিং হয় না। সব জায়গায় যেখানে ইচ্ছা দেখে আসুন গিয়ে, খালি পয়সা কামায়, এসব ড্রামা হচ্ছে। একজন বিদায়ী সাংসদ তথা বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি একটা প্রধানমন্ত্রীর সম্বন্ধে বলছে প্রধানমন্ত্রী সব জায়গায় তাড়া খেয়ে এসছেন, গ্রামের মহিলারা তৈরি থাকুন মুড়ো ঝাঁটা হাতে নিয়ে। উনি কি বেরিয়েছেন, গেছেন একবার কোথাও? ওনাকে তো দেখতে পাচ্ছেন না প্রচারে। উনি বোধহয় সেই ভয়টা করছেন। মহিলাদের সঙ্গে টিএমসি যে ব্যবহার করেছে, যেমন তার জেলা সভাপতি বলছে লজ্জা করছে ভোট চাইতে, ওনারা লজ্জা করছে লোকের কাছে যেতে। 4 তারিখ এলে সব জবাব পেয়ে যাবেন। যে যা বলেছেন মানুষ সব কিছু জবাব দেবে। আর শেষ প্রশ্ন, যেটা প্রধানমন্ত্রী যে জায়গায় রোড শো করলেন, এবার মুখ্যমন্ত্রী রোড শো করতে চলেছেন, ঠিকই আছে, অনুকরণ করছেন ওনারা, কিন্তু মোদি তো মোদি না, দিদি কোনোদিন মোদি হতে পারবেন না। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দেবরাজকে ফের তলব করলো আজকে সিবিআই। তদন্ত তো চলছে, সবাই তলব হবে। ইলেকশনের পরে আরও তাড়াতাড়ি ডাক পাবেন, তাড়াতাড়ি চা খাওয়ার সুযোগ পাবেন, অনেকে ভেতরে যাওয়ারও সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী বলে গেছেন তদন্ত এগোবে 4 তারিখের পরে, তার জন্য যেন টিএমসি নেতারা প্রস্তুত থাকেন। মুখ্যমন্ত্রী আজকে বারুইপুরের মিটিংয়ে হাস্যকর কথা বলেছেন। 6 দফার ভোট হয়ে গেছে, মনে পড়েনি। 7 দফার ভোটের আগে হঠাৎ মনে পড়লো কেন? দমদমে উনি 3-4টে মিটিং করেছেন, লোক জোটেনি, লোকের চাইতে পুলিশ বেশি। রাস্তায় হেঁটেছেন, সমস্ত রাস্তা বন্ধ করে 3-4 ঘন্টা, মানুষ বিরক্ত, বুঝেছেন যে মানুষের রেসপন্স নেই, তৃণমূল হারবে। এটা মুখ্যমন্ত্রীর আজকের কথায় হতাশা স্পষ্ট হয়েছে যে তৃণমূল দমদমে হারবে, এটা উনি বুঝে গেছেন। সেই কারণে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আবার সেই পুরনো বস্তা পচা কথা, বিজেপি সিপিএম কে নাকি ভোট দেবে। আরে বাবু, সিপিএম এর পুরনো ভোট সব ফেরত পাচ্ছে, মুখ্যমন্ত্রী বুঝে গেছেন। এতদিন বলতেন সিপিএম এর ভোট বিজেপিতে গেছে কেন, এখন আর বলা উচিত ছিল সিপিএম এর ভোট তো সিপিএম ফিরে আসতে দেখতে পাচ্ছি। এটা বলতে না পেরে উনি এখন বলছেন বিজেপি নাকি সিপিএম কে ভোট দেবে, আর আরেক জায়গাতে নাকি সিপিএম বিজেপি কে ভোট দেবে। তৃণমূল যেরকম বিজেপির সঙ্গে করে, কোনো জায়গাতে ভোট দেয় বিজেপিকে, কোনো জায়গায় বিজেপির ভোট নেয় তৃণমূল। ও ভেবেছে সিপিএম অন্য জাত, কমিউনিস্টরা অন্য ধাতুতে করা, বুঝেই কখনো। সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং অসভ্য অপদার্থ ধ্বংস করার শক্তি তৃণমূল, এই দুইয়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই, এবং সে লড়াইতে মুখ্যমন্ত্রী বুঝে গেছেন তৃণমূল হারবে। প্রধানমন্ত্রীও বুঝে গেছেন বিজেপি হারবে। যেখানে প্রধানমন্ত্রী বলছেন সিপিএম কে ভোট দিলে তৃণমূলে চলে যাবে, আর মুখ্যমন্ত্রী বলছেন সিপিএম কে ভোট দিলে বিজেপিতে চলে যাবে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনেই বুঝে গেছেন সিপিএম এর ভোট বাড়ছে, তৃণমূল হারছে, বিজেপি হারছে। অপেক্ষায় থাকুন। অযথা অসত্য কথা বলে, মিথ্যে কথা বলে কনফিউজ করে কোনো লাভ নেই। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, নিজের ভোটটা নিজে দিন, কেউ কারোর ভোট আটকাবেন না, রুখে দিন, বদলে যাবে।